ফ্রেন্ডস, আমি শাস্ত্রী কুকবুক থেকে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ের ডাঁটা দিয়ে মাখনা দিয়ে ডালের বড়া খিচুড়ি। তো এই রেসিপিটা কিভাবে আমি রান্না করি আপনারা দেখুন। তো চলুন আমার সাথে। এখানে দা নিয়েছি আমি, এই ডাঁটাটা এখন কেটে নেবো মিষ্টি কুমড়ো। দেখুন কিরকম মোটা হয়ে আছে। তো আমি এখন কেটে নিয়েছি, এই দেখুন। এখন আমি কেটে নেবো। এখন আমি ডাঁটাটা কেটে নিচ্ছি। সবাই তো আপনারা মিষ্টি কুমড়োর ডাঁটা বাছতে পারেন, তো আমি ওইভাবে আপনাদের বেছে দেখাই। আজকে আমি দু ধরনের এই রান্না করবো। এই পাতাগুলো দিয়ে আমি আজকে আপনাদের একটা বড়া বানিয়ে দেখাবো। এইরকম লম্বা করে আমি ডুবাগুলো কেটে নেব। তো বন্ধুরা, এই মিষ্টি কুমড়োর ডাঁটাগুলোকে ডুবো বলে। তো আপনি জানেন আপনারা কি নামে বলেন, তো যারা জানেন তারা কমেন্টে জানিয়ে। আর আমার বাড়িটা একদম অল্প জায়গায়, তো তার মধ্যেই চাই যে নিজের বাড়িতে একটু সবজি বানিয়ে সেটা রান্না করি। যেরকম নিজের বাড়ির খাওয়া সবজি তো টেস্টই আলাদা, কোনো স্বাদ থাকে না। তারপর দেখুন বন্ধুরা, কোনো সার নেই, কিরকম মোটা হয়েছে। দেখুন প্রত্যেকটা ডাটা ডাটাগুলো আমার বাছা হয়ে গেছে। এখানে আমি দুটো আলু নিয়েছি, তো আলুগুলি আমি এখন ছুলে কেটে নেব। এখন পিস করে নেব। দিয়ে নেব এবং মিষ্টি কুমড়ার ডাটাগুলো দিয়ে নেব। আমার সব ধোয়া হয়ে গেছে। 1 ঘন্টা আগে এখানে আমি 100 গ্রাম মসুর ডাল ভিজিয়ে নিয়েছি। তো আমার ডাল ভিজা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। এখন আমি মিক্সিতে দিয়ে দেবো। তো আমি এখানে একবার নিয়েছি, আরেকবার আমি করে নেব। এখানে আমি একবার জায়গা হবে না, তার জন্য আমি এখানে দুবার করে নেব। তো বন্ধুরা, আমার এখানে ডাল অনেকগুলো, তো তার জন্য আমি মরিচটা এখানে একসাথে দিয়ে দিয়েছি। এখানে 4টা আমি লাল এবং সবুজ মরিচ নিয়েছি এবং আমি মরিচ একসঙ্গে মিক্সিতে মিক্সার করে নেব। তো আমার এখানে মিক্সচার করা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নেব। এখানে আমি আঙ্গুল দিয়েই নিয়েছি, আপনারা চাইলে চামচ ব্যবহার করতে পারেন। তো আবারও আমি এখানে ডাল দিয়ে দিয়েছি। এর সঙ্গে আর কিছু দেবো না, কারণ মরিচ আগে আমি দিয়ে দিয়েছি। এখন শুধু খালি ডালটা আমি মিক্সচার করে নেব। মিক্সি করা হয়ে গেছে, এখন আমি একসাথে ঢেলে। তো এখন আমি দিয়ে দেবো সব মশলাগুলো। 1/2 টেবিল চামচ লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো মরিচ গুঁড়ো, কুচি করা পেঁয়াজ। এখন আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে বন্ধুরা, আমি এখানে মিষ্টি কুমড়ো ডাঁটা দিয়ে ডালের বড়া দিয়ে মাখনা রান্না করার জন্য প্রথমে আমি মাখনাটাকে শুকনো খোলায় ভেজে নেব। মাখনাটাকে আমি একদম তেল ছাড়া ভাজবো, যতক্ষণ না মুচমুচে হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো। হালকা আছে ভাজবো, নাহলে উপর দিয়ে পুড়ে যাবে। তো বন্ধুরা, আমার মাখনা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। হলুদ গুঁড়ো, আলুটাকে আমি লাল করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আলুর মধ্যে কেটে রাখা আমি মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে একসাথে ভেজে নেব। মিষ্টি কুমড়োর ডাঁটা এবং আলুটা ভাজা হতে হতে আমি এখানে জিরে ধনেটা ভেজে নেব। এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে বেটে নেব। আমি সাথে লাল এবং সবুজ মরিচও নিয়েছি, একসাথে বেটে নেব। বাটা হয়ে গেছে। আমার মিষ্টি কুমড়োর ডাঁটা এবং আলু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডালের বড়া ভাজার জন্য আমি এখন দিয়ে দেবো আবার।
মেখে রাখা ডাল এখন আমি বড়ার জন্য দিয়ে দেবো। তুলে আমি একসাথে দেবো না, দুইবার করে আমি রেখে তুলে নেব। তো আমার বড়া হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। বড়াগুলো এখন আমি উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো আমি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব, শাহি জিরা, আমি এখানে শাহি জিরা নিয়েছি, আপনারা চাইলে এমনি জিরাও দিতে পারেন সম্বাসের মধ্যে। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে, এখন বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। পেঁয়াজের সাথে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। এখন দিয়ে দেবো শুকনো মশলা, মরিচ গুঁড়ো। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি বেটে রাখা মিষ্টি এবং আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু এবং মিষ্টি কুমড়োর ডাঁটাগুলো। ভেজে রাখা মাখনাগুলো এখন আমি দিয়ে দেবো। এই মাখনাগুলোর সাথে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। সব কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। ঝোলের মধ্যে লবণ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোল ফুটে উঠেছে আর মাখনাগুলো কিভাবে উপর দিয়ে বেশি উঠেছে। আমি বড়াগুলো দিয়ে দেবো। রাখা মশলাটা দিয়ে দেবো। গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি তরকারিটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নেমে নেব। তো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নামানোর জন্য আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি। তো এখন একটু লবণ দিয়ে পাতাগুলিকে হাত দিয়ে আমি একটু মজে নেব। তো পাতা আমার মজে গেছে, এখন এর জলটা আমি জড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, পাতা থেকে কতটা জল বেরিয়ে গেছে। এখন বড়া বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দেবো বেসন, সবটা দিয়ে দেবো সুজি। সুজিটা আমি সবটা দেবো না। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো কালো জিরে। অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আবার একটু জল দিয়ে দেবো। ব্যাটার আমার হয়ে গেছে। এখানে আমি সাদা তেল নিয়েছি, তেলটা এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমি বড়াটা আবারও আমি একটা বড়া নিয়েছি, মধ্যে দিয়ে কড়াইয়ের বড়াটা এখন আমি উল্টে দেবো। দেখুন বন্ধুরা, বড়াটা কি সুন্দর করে লাল হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বড়া উল্টে দেবো। এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আমি দিয়ে দেবো। কারণ বড়ার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, তার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না আমার হয়ে গেছে, এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে। তো প্রথমে আমি বড়াটা খেয়ে নিই। খুব টেস্ট হয়েছে। আর বড়াটার মধ্যে আমি বন্ধুরা এখানে আমি ময়দা না দিয়ে সুজি দিয়েছি, কারণ সুজি দিলে বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে, তার জন্য আমি সুজি দিয়েছি। এখন আমি
তো মাছ মাও খেয়ে দেখি, জাস্ট অসম, মুখে দিলে একদম মিলিয়ে যায়। তো বন্ধুরা, আজকের আমার যে রান্নাটা আমি করেছি সেটা আপনারা বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, তো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখছো, তারা আমার ফেসবুকের পেজটাকে ফলো করে দিবে। টাটা।